আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো দেখতে হবে যে একা একা ফল কাটতে এসেছি। তো ওই যে ফলটা আনতে গেলাম না, এই ফলটা কিন্তু অনেক মোটা, একটা বড় গাছের ফল। তো দেখুন ফলটা কীভাবে কষ্ট করে কাঁধে নিয়ে তারপর আমি এখানে নিয়ে আসি। ঠিক আছে, আসলেই মানে কাজ, সব কাজে কষ্টের ভাই। আর যেহেতু আজকে একাই ফল কাটছি, একাই বার করছি, সেই জন্য নিজের একটু কষ্টটা বেশি হলেও অনেক। যে ফলটা আমি কাঁধে নিচ্ছি না, এই ফলটা না হলেও 70 থেকে 75 কিলো ওজন হবে। আর রাস্তাটা দেখে মনে হচ্ছে অল্প রাস্তা, কিন্তু রাস্তাটা অনেকটা দূর ভাই। যেহেতু আমি কিছুটা অংশ কেটে দিয়েছি, তাই মনে হবে আপনাদের খুব তাড়াতাড়ি চলে আসলো। ঠিক আছে, তো এরকম ফলগুলো বের করতে গিয়ে নিজের অনেক কষ্ট হয়ে যায় ভাই। এই পাম বাগানের কাজগুলো না দেখে যতটুকু সহজ মনে হয় ততটুকু সহজ না। অনেকেই আছে না, বাড়িতে বসে ভাবে যে ওরা 2 বছর 3 বছর করে বিদেশে পাম বাগানে কাজ করে কাটিয়ে দিল, আমরা কেন পারবো না? আসার পরে বুঝতে পারে, বুঝলেন, যে কতটুকু কষ্ট হয়, কতটুকু পরিশ্রম করে তারপরে পাম বাগানের টাকা ইনকাম করতে হয়। বিশেষ করে মালয়েশিয়া পাম বাগানে ভাই, না কষ্ট করলে কোনো টাকা নেই, কারণ এখানকার কাজ দেয় সব কন্টাকে। ঠিক আছে, তাই বন্ধুরা, আমি যেহেতু পাম বাগানে ভিডিও বানাই, যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। অনেকে ভিডিওটা দেখে বলবে যে কষ্ট হলে তুমি কানে হেডফোন দিয়ে কাজ করতেছো। ভাই, এটা কানে আমার হেডফোন দেওয়া না, এই যে ফলগুলো নিয়ে আসছি না, ফলগুলো কিন্তু অনেক নোংরা থাকে। আসলে কানের ভিতরে অনেক নোংরা ঢুকে পড়ে, তাই টিস্যু পেপার দেওয়া রয়েছে, বুঝছেন। তাই সেই সব ভাইদের বলবো যারা 2025-এর কলিংয়ে মালয়েশিয়া আসার চিন্তাভাবনা নিয়েছেন কিংবা আসবেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ভাই অনেক ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু পাম মানে কাজে আসবেন, কারণ এখানে কাজ করার পরে নিজে রান্না করে খেতে হয়। যাক, শেষ পর্যন্ত ফলগুলো সব বার করে ফেললাম, এখানে 9টা ফল বার করলাম কাঁধে করে। অনেক কষ্ট হয়ে গেছে। তো ভালো থেকো বন্ধু।